2024 সালের 16 থেকে 25 জুলাই গুলিতে ঝাঁঝরা একটার পর একটা দেহ আসছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই সময়টায় আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় রক্তের জন্য ছোটাছুটি করতে দেখা গেছে একজন তৃতীয় লিঙ্গের মানুষকে। তিনি প্রিয়া খান। 16 জুলাইয়ের পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর শাসক গোষ্ঠীর নৃশংসতা দেখে স্বেচ্ছাশ্রম দিতে ঢাকা মেডিকেলে ছুটে যান প্রিয়া। সঙ্গে নেন আরও কয়েকজনকে। 19 তারিখে যখন কাজ করতে যায় তখন একটা ছেলে এটুকু ছিল না। আমার একটা ছবি দেখবেন বণিক বার্তায়, আমি কুলে নিয়ে আসছি নিয়ে যাচ্ছি, সেই স্ট্রেচার ছিল না তখন। এত আপনি কি আমরা যে রুগী নামাবো স্ট্রেচারগুলো শর্ট পড়ে গেছিল, তখন কুলে করে নামানোর সময় ওই ছেলেটার মুখ ওইভাবে হয়ে গেছে তাকে দেখানো যায়নি। আমার পুরা গা রক্ত দিয়ে ভিজে গেছিল। এই যে একটা দৃশ্য, আমার গুরু 70+ বয়স 75 বছর পার হয়ে গেছে মুক্তা হিজরা, উনি যদি একটা মানুষকে নিয়ে দৌড়াতে পারে, ওখানে 30 বছর 25 বছর 20 বছর ছেলে দাঁড়িয়ে তামসা দেখছে, তারা কিন্তু ধরে নাই। আমরা এখানে 6 জন কাজ করেছি। 6 জনের মধ্যে সবচেয়ে বয়স্ক হচ্ছে আমার গুরু মা মুক্তা হিজরা, তারপর আমি করেছি, আমার নাম হচ্ছে প্রিয়া খান, আমার একটা মেয়ে করেছে নদী, আরেকটা মেয়ে করেছে হাবিবা, আরেকটা মেয়ে করেছে বৈশাখী, আরেকটা মেয়ে করেছে ওর নাম মুগ্ধ। আমরা 6 জনের কাজ করেছি। অ্যাম্বুলেন্স থেকে মৃতদেহ নামানো, স্ট্রেচারে তোলা, আহতদের জন্য ওষুধ ও রক্তের ব্যবস্থা এবং মরদেহ মর্গে নিতে সাহায্য করেছেন প্রিয়াসহ তার দলের সদস্যরা। প্রতিদিন সকাল 11টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত একটানা এই কাজ করেছেন তারা। আমরা পাবলিকের কাছে 3 লক্ষ টাকা কালেকশন করে, সেটা হচ্ছে যাদের লাশ নেওয়ার ব্যবস্থা না ছিল তাদেরকে লাশ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে দিই। যাদের মেডিসিন কেনার মতো সামর্থ্য না ছিল তাদেরকে মেডিসিন কিনে দিই। যাদেরকে খাবার ছিল তাদের খাবার কিনে দিচ্ছি আমরা। এই যে করাটা কেন করেছি, মানবতার দিক থেকে করেছি। এবং সর্বপ্রথম আমরাই পানি আর হলো যারা ব্লাড দিচ্ছিল তাদের জন্য একটা জুস, একটা পানির ব্যবস্থা করি। আর লাস্ট পর্যায়ে যে ব্লাডের ব্যাগ আমাদের ঢাকা মেডিকেল ব্লাডের ব্যাগ দেয় নাই, বলছে ব্লাডের ব্যাগ নাই। পরবর্তীতে আমাদের এক পরিচিত ভাই, তাকে নিয়ে আমরা চকবাজার থেকে সেই ব্লাডের ব্যাগ কিনে আনি, বা ইসি থেকে মিটফুট থেকে কিনে এনে তারপর আমরা ব্লাড সেখানে সংগ্রহ করি। এটা হচ্ছে সবথেকে খারাপ কথা যে একটা হসপিটালে ব্লাড কালেকশনের ব্লাড ব্যাগ থাকবে না। ওই সংঘাতময় পরিস্থিতির 2 দিনে প্রায় 750 ব্যাগ রক্ত জোগাড় করেন প্রিয়ারা। এর মধ্যে 30 ব্যাগ রক্ত দেয় তার সম্প্রদায়ের মানুষ। আমরা ওখানে লাশ নামিয়েছি এবং আহত নিহত সমস্ত লোকই আমরা নামিয়েছি। বিশেষ করে আমরা ব্লাড ব্যবস্থা করেছি 730 ব্যাগ। 730 ব্যাগের মধ্যে 30 ব্যাগ আমার হিজড়ারা দিয়েছে, যেটা বাংলাদেশের নজিরবিহীন। 2 দিনে 730 ব্যাগ ব্লাড পৃথিবীর কেউ জোগাড় করতে পারে না আমরা মনে করি। কোনো একটা পাবলিক ফাংশনে হয় না, যেহেতু দেশের এরকম একটা ক্রান্তি লগ্ন বা মহামারী বলা চলে, বা আন্দোলন বলা চলে, বা যুদ্ধ চলে বলা চলে, যেটা বলেন আপনারা, রণক্ষেত্রের সময় 700 ব্যাগ রক্ত ব্যবস্থা করতে অনেক টাফ হয়ে যায়। তবে আহতদের সাহায্য করতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বাধার মুখে পড়েছিলেন তারা। মামলা সহ নানা ধরনের হুমকি দেওয়া হয় তাদের। আমাদেরকে ওখান থেকে বাধা দেওয়া হয়েছে যে আমরা কার অনুমতি নিয়ে কাজ করতেছি, কেন কাজ করতেছি, কে পাঠাইছে আমাদেরকে। তখন এক পর্যায়ে আমার এক মেয়ে আছে, নাম হচ্ছে হাবিবা, একটা মেয়ে আছে মুগ্ধ, ওরা রেগে গেল যে জানুয়ারির বাচ্চারা মানুষ মরে যাচ্ছে, তোরা বলছে কার অনুমতি নিয়ে আসছে, আমরা কার অনুমতি লাগে না, হিজড়ারা আসলে কোনো অনুমতি ছাড়াই আসে, হিজড়াদেরকেও পাঠায় না। যখন ওনার সাথে বাদ বিতর্ক হয়ে গেল, মার মুখী হয়ে গেলাম আমরা। তখন 18 তারিখ আমাদের কাজ করতেই দেবে না, বলে আপনারা একটা দরখাস্ত লিখে জমা দেন, তারপর আপনারা কাজ করেন। আমি না, কোনো দরখাস্ত নাই, আগে মানুষের জীবন বাঁচান। আপনার লোকজন পাচ্ছে না, মানুষের অ্যাম্বুলেন্স, আমরা ওখানে যারা ছিল আপনারা জানতে পারবেন যে একটা অ্যাম্বুলেন্সে 2 মিনিট দাঁড়া করতে দেই নাই, বা একটা সিএনজি এসে 2 মিনিট দাঁড় করতে দেন, একটা রিক্সা এসে 2 মিনিট দাঁড় করতে দেন, আমরা বের করে দিচ্ছি। নগদে রুগী রেখে নগদে বের করে দিচ্ছি, সেটা কিন্তু আমরাই করেছি। হ্যাঁ, ওখানে যা স্টাফ যারা ছিল তাদের আমাদের সহযোগিতা করেছে, কিন্তু ওখানকার যে মূল দায়িত্বে যে আছে, যে ডাইরেক্টর আছে, উনি আর্মি পার্সন, উনি আমাদেরকে অনেক বাধা দিচ্ছে। কেন করতেছি, কার পারমিশনে করতেছি, আর কেন কিছু ওখানে করতে। ভিক্ষাবৃত্তি ছেড়ে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চায়ের দোকান দিয়েছেন প্রিয়া। গণ অভ্যুত্থানে তাদের ভূমিকার জন্য স্বীকৃতি না পাওয়ায় দুঃখ থাকলেও দেশের জন্য কিছু করতে পেরে গর্বিত তিনি।